এরপর দেখো 21 নং প্রশ্ন। এখানে বলছে হচ্ছে cos a প্লাস sin a ইকুয়াল টু রুট টু cos a হলে প্রমাণ করো যে cos a মাইনাস sin a ইকুয়াল টু রুট টু sin। তাহলে আমরা আচ্ছা লেফট হ্যান্ড সাইডে লিখি cos a প্লাস sin a ইকুয়াল টু রুট টু cos a। ঠিক আছে, যেহেতু cos a কে আমরা এক পাশে নিয়ে যাই, দেখো sin a ইকুয়াল টু রুট টু cos a, এটা প্লাস আছে ওই পাশে গেলে মাইনাস cos a, বা sin a ইকুয়াল টু এখান থেকে দেখো cos a কে কমন নেওয়া যায়, তাহলে cos a কমন নিলে এ পাশে হচ্ছে রুট টু থাকলো আর এখানে 1। দেখো বা sin a ইকুয়াল টু, আচ্ছা এখানে কি করব আমরা, এখানে দেখো যে রাশিটা আছে তার বিপরীত রাশি দিয়ে উভয় পক্ষকে গুণ করি। তাহলে cos a রুট টু মাইনাস 1 ইন্টু রুট টু প্লাস 1, রুট টু মাইনাস 1 এর বিপরীত রাশি হচ্ছে রুট টু প্লাস 1। তাহলে উভয় পক্ষে আমরা কি করলাম, রুট টু প্লাস 1 দ্বারা গুণ, উভয় পক্ষে রুট টু প্লাস 1 দ্বারা গুণ। এরপরে দেখো বা sin a ইকুয়াল টু cos a রুট টু হোল স্কয়ার প্লাস এ মাইনাস 1 1 1 হোল স্কয়ার, এখানে ইনটু আছে। ওকে, আর নিচে হচ্ছে রুট টু প্লাস 1। ঠিক আছে, আচ্ছা এরপরে হচ্ছে sin a ইকুয়াল টু cos a স্কয়ার রুটে কাটা, তাহলে হচ্ছে 2 মাইনাস 1 ডিভাইডেড হচ্ছে রুট টু প্লাস 1। আচ্ছা তাহলে পরে 2 থেকে 1 গেলে 1, cos a কে যদি 1 এর সাথে গুণ করি তাহলে cos a থাকবে, তাহলে উপরে শুধু cos a, নিচে হচ্ছে রুট টু প্লাস 1। এরপরে দেখো রুট টু প্লাস 1 এটাকে যদি আমি এ পাশে গুণ করে দেই সাইনের সাথে, তাহলে কি দাঁড়াচ্ছে রুট টু প্লাস 1 sin a ইকুয়াল টু cos a, বা sin a যদি আমি রুট টু 1 প্লাস 1 এর সাথে গুণ করি তাহলে sin a রুট টু সাথে গুণ করলে সে রুট টু sin a, তারপর প্লাস sin a কে sin ইকুয়াল টু cos a। আচ্ছা এরপরে দেখো এই sin এটা প্লাসে আছে, ওর পাশে যদি নিয়ে যাই, এর পাশে যদি নিয়ে আসি এটা মাইনাসে হবে, তাহলে রুট টু sin a ইকুয়াল টু cos a মাইনাস sin। আমাদের অঙ্ক তো শেষ, তাহলে সুতরাং এই অংশকে এই পাশে লিখবো আর এই অংশটাকে ওই পাশে লিখবো। দেখো cos a মাইনাস sin a ইকুয়াল টু রুট টু sin a, এটাই আমাদের লেফট হ্যান্ড সাইডে আনতে বলছিল, কেমন অর্থাৎ রাইট হ্যান্ড সাইড, ডান পক্ষ সমান প্রমাণিত।